আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো হালাল ও হারাম খাবারের প্রভাব। হালাল ও হারাম খাবারের প্রভাব ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামে হালাল বা বৈধ খাবার গ্রহণ করা এবং হারাম বা অবৈধ খাবার থেকে বিরত থাকা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। আমি এর কিছু প্রভাব আপনাদের কাছে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথমতই হচ্ছে আধ্যাত্মিক প্রভাব, অর্থাৎ ইবাদত কবুল হওয়া। হালাল রিজিক থেকে খাওয়া ইবাদত কবুলের অন্যতম শর্ত। হারাম খাদ্য গ্রহণ ইবাদতে প্রভাব ফেলে এবং তা গ্রহণকারীর দোয়া কবুল না হওয়ার আশঙ্কা থাকে। আত্মার পবিত্রতা, হালাল খাবার আত্মাকে পবিত্র রাখে আর হারাম খাবার আত্মাকে কলুষিত করে, যা পরবর্তীতে নৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। 2 নম্বর হচ্ছে নৈতিক ও চরিত্রগত প্রভাব। হারাম খাদ্য মানুষের মধ্যে মন্দ অভ্যাস, পাপ কাজের প্রতি আকর্ষণ ও বিবেকহীনতা বাড়াতে পারে। হালাল খাদ্য গ্রহণ মানুষের চরিত্রে সত্যবাদিতা, এমনকি আমানতদারি এবং সহানুভূতির মতো গুণাবলী গড়ে তোলে। 3 নম্বর হচ্ছে শারীরিক প্রভাব। হারাম খাদ্য যেমন নিষিদ্ধ প্রাণীর মাংস বা নেশাজাত দ্রব্য তা শরীরের ক্ষতি করে এবং হালাল খাদ্য সাধারণত পরিশুদ্ধ, নিরাপদ এবং পুষ্টিকর হয়, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। 4 নম্বরে হচ্ছে সামাজিক প্রভাব। হারাম উপার্জন ও খাদ্য সমাজের দুর্নীতি, অবিচার ও সামাজিক অব্যবস্থার জন্ম দেয়। হালাল জীবিকা ও খাদ্য সমাজে শান্তি, স্থিতি এবং আস্থা তৈরি করে। চাইলে আপনি এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আবারও পরবর্তীতে আরও কোনো মূল্যবান ভিডিও আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে এবং উপকারী ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।